নমস্কার বন্ধুরা, আমি অনিতা। আজকে তোমাদের জন্য মা লক্ষ্মীর পুজো সঙ্গে মন ও চোখ জুড়ানো মা লক্ষ্মীর পাঁচালী পুজো দুটোই, আর রয়েছে চৈত্র মাসের ব্রতকথা। এটা চৈত্র মাস চলছে তো চৈত্র মাসের ব্রতকথাও আজকে তোমাদের পড়ে শোনাবো। তোমাদের মনও জুড়িয়ে যাবে আর দেখে চোখও জুড়িয়ে যাবে। আজ বৃহস্পতিবার, আজ মায়ের পুজোর সঙ্গে সঙ্গে পাঁচালী কথাও তোমাদের শোনাবো। তাহলে চলো শুরু করে দিই মায়ের পাঁচালী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মন সুখে দুই জনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ের প্রণাম নিলেন তিনি। কর জোড়ে লক্ষ্মীরে সমুদ্ধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, মত্তবাসী অন্নাভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানো মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। লজ্জা আদি গুণ যত রমণীরও আছে, ক্ষণিক সুখেরও লাগি বর্জন করিছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতিগৃহে এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া সেথা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইলা, আশ্বাস দানিয়া তারে বিদায় করিলা। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তেরও দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির কর মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা বামনীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি কি কারণে এসেছ একান্তারে। শুনিয়া বৃদ্ধা বলে আমি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখেরও কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধন্যৈশ্বর্যে পূর্ণ হইল তাহার অলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস করে বণিক তনয়, দৈবযোগে এলো তথা ব্রতেরও সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে, কৃপাব্রত কর সব মিলি ভামাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মী ব্রত করি ইতে মানস পূরণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধারও আগার। বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকেরও মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাক
ফাঁকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন। স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দু নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত কর গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরা ধামে প্রচার হইল। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত। বৃহস্পতিবারের পাঁচালী তোমরা তো শুনতেই পেলে মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে। আর এখন তোমাদের আমি শোনাবো চৈত্র মাসের ব্রত কথা। এটা চৈত্র মাস চলছে, তো মা লক্ষ্মীর পাঁচালীর সঙ্গে সঙ্গে যেই মাস চলে যখন, তখন সেই মাসে ব্রত কথাটাও আমি পড়ি। তো আজকে তোমাদেরও শোনাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যে যে চৈত্র মাসের ব্রত কথা শুনোনি তারা একবার মন দিয়ে শোনো, আর সবাই মন দিয়ে শোনো, খুবই ভালো লাগবে। তো চলো পড়ে নি চৈত্র মাসের ব্রত কথা। চৈত্র মাসের ব্রত কথা। তিল ফুলের পালা। গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ, ভিক্ষাবৃত্তি করি করে সংসার পালন। অযাচিত ভাবে দ্বিজ কিছু নাহি চায়, নিত্য যাহা আনে তাই মহানন্দে খায়। সততা দেখিয়া নৃপ ডাকিল তাহারে, জমি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে। রাজারও দানেতে দ্বিজ আনন্দিত হইল, সেই জমিতে দ্বিজ বড় তিল বুনে দিল। তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল, পরে ফুলে ফুলে গাছ ভরিয়া উঠিল। অকস্মাৎ একদিন লক্ষ্মী নারায়ণ ধরায় আসিল রথে করি আরোহণ। রথ হতে লক্ষ্মী দেবী চাহিয়া দেখিল, মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল। কি সুন্দর পুষ্পগুলি দোলে বায়ু ভরে, দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে। বলে লক্ষ্মী রথ হেতা রাখো নারায়ণ, শুনি বলে শ্রী মাধব কি বা প্রয়োজন। লক্ষ্মী বলে তিল ফুল চয়ন করিব, মম অনুরোধে প্রভু হেথা রথ রাখো। নারায়ণ বলে লক্ষ্মী উচিত না হয়, গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্র স্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে, যে তুলিবে তিল পুষ্প দাসী হবে পিছে। পাচক ব্রাহ্মণী করি রাখিবে গৃহেতে, এই রূপে 12 বর্ষ থাকিবে গৃহেতে। নারায়ণ বলে কিন্তু লক্ষ্মী নাহি শোনে, রথ রাখো বারবার বলে নারায়ণে। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, কিছু ফুল তুলে আমি ফিরিয়া আসিব। লক্ষ্মীরও একান্ত ইচ্ছা দেখি নারায়ণ, ক্ষেত্র পার্শ্বে পুষ্পরথ করিল স্থাপন। রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মী দেবী যান, তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ। দৈব যোগে গদাধর ক্ষেত্র দেখিবারে, সেই কালে উপস্থিত হইল ক্ষেত্র পারে। ক্ষেত্র মাঝে কমলারে দেখিতে পাইল, কে বা তুমি গদাধর জিজ্ঞাসা করিল। লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা হই আমি, ফুল তুলিয়াছি দ্বিজ ক্ষমা করো তুমি। এ কথা শুনিয়া লক্ষ্মী উদ্যত যাইতে, পথ আগলায়া দ্বিজ লাগিল বলিতে। প্রতিজ্ঞা আমার শুনো যে ফুল তুলিবে, মোর গৃহে 12 বর্ষ রাধুনী থাকিবে। তিল বুনিবার আগে এ প্রতিজ্ঞা ছিল, আজও দেখি সে প্রতিজ্ঞা পূরণ হইল। চলো কন্যা মোর সাথে বিনা বাক্য ব্যয়ে, রহিবে 12 বর্ষ আমার অলয়ে। রাধুনীর কাজ তোমা হইবে করিতে, 12 বর্ষ পরে যাবে আপন গৃহেতে। লক্ষ্মী বলে কথা মোর শুনো দ্বিজ বর, এবে কিবা করি আমি কহ অতঃপর। অবধ অবলা নারী কেন করো রাগ, গৃহে ফিরে যাও মোরে করি পরিত্যাগ। ইহা শুনি সে ব্রাহ্মণ কহিল লক্ষ্মীরে,
কোনো কথা শুনিব না, এসো মোর ঘরে। লজ্জিত হইল লক্ষ্মী দ্বিজের কথায়, হরিহর সঙ্গে যায় হয়ে নিরুপায়। তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ, রথলয়ে করিলেন বৈকুণ্ঠে গমন। হেতা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে, তাহারও দুঃখের দশা নাশিবার তরে। লক্ষ্মী এলো ঘরে দ্বিজ অতি সুখে রয়, সহস্তে রাধিয়া লক্ষ্মী সবাকারে দেয়। মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে, ব্রাহ্মণী সর্বদা সেবা করে কমলারে। সুখে থাকে হরিহর লক্ষ্মীর কৃপায়, ধন্যসর্জে গৃহ তার পরিপূর্ণ হয়। নিজ খাদ্য লয়ে লক্ষ্মী যায় বাগানেতে, ডালিম বৃক্ষের তলে পোতেন মাটিতে। লক্ষ্মী স্পর্শে হয় তাহা মণি মুক্ত হীরে, বহু মূল্য রত্ন ধন জন্মে ধীরে ধীরে। এই রূপে রোজ খাদ্য রাখেন বাগানে, এ সকল কথা কিন্তু কেহ নাহি জানে। দ্বাদশ বৎসর এবে গত হয়ে যায়, দশহরা গঙ্গা স্নান হইল উদয়। পুণ্যময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ, গঙ্গা স্নানে যাবে বলি করিল মনন। লক্ষ্মীরে তখনও ডাকি ব্রাহ্মণী বলিল, আজও দশহরা সবে গঙ্গা স্নানে চলো। ছল করি লক্ষ্মী দেবী বলে ব্রাহ্মণী রে, সকলে যাও গঙ্গা স্নান করিবারে। আমি যাহা দিই তাহা ধরো যতনেতে, লয়ে ইহা দিও সবে গঙ্গার পূজাতে। পাচ করা করি লক্ষ্মী ব্রাহ্মণীরে দিল, ব্রাহ্মণী লইয়া তাহা আঁচলে বাঁধিল। ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন, সকলেই মা গঙ্গার করিল পূজন। লক্ষ্মী কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল, করি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল। পাচ করি দিয়া কিছু পাওয়া নাহি যায়, অগত্যা ব্রাহ্মণী তাহা জলে ছুড়ে দেয়। নিজ মুক্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল, সেই পাঁচ করা গঙ্গা নিজ হস্তে নিল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেখি হইল বিস্ময়, মনেতে বুঝিল কন্যা সামান্য তো নয়। লক্ষ্মী দেবী সুনিশ্চয় এসেছেন ঘরে, তাহাদেরও দুঃখ দূর করিবার তরে। বধূগণে ডাকি বলে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী, শীঘ্র চলো গৃহে ফিরি যাইব এখনি। দেবনারায়ণ মনে বুঝিতে পারিল, লক্ষ্মীর দ্বাদশ বর্ষ এবে পূর্ণ হইল। পুষ্পরথ লয়ে তারা দেবনারায়ণ, গদাধর গৃহে আসি দিল দর্শন। নারায়ণে দেখিল কি আনন্দিত হইল, প্রতিবেশী গণে ডাকি বলিতে লাগিল, আমি লক্ষ্মী ছিনু এই ব্রাহ্মণীর ঘরে, যাইতেছি এবে আমি বৈকুণ্ঠ নগরে। আমি যাহা বলি তাহা বলো গদাধরে, প্রভু যেন কারো সনে দ্বন্দ্ব নাহি করে। পাতকালে ছড়া ঝাট যতনে দিবে, রুক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে। সন্ধ্যাকালে প্রদীপ জালি করিয়া যতন, গুরুবারে যেন করে লক্ষ্মীর পূজন। ব্রাহ্মণের দুঃখ কষ্ট সব দূর যাবে, ধন্য সর্য গৃহ তার পরিপূর্ণ হবে। অতঃপর যাহা বলি শুনো দিয়া মন, ডালিম তলায় পোতা আছে বহু ধন। ব্রাহ্মণের সেই ধন লইতে বলিবে, রাজতুল্য তার ফলে গদাধর হবে। শুদ্ধভাবে লক্ষ্মী ঘট করিয়া স্থাপন, গুরুবারে সন্ধ্যাকালে করিবে পূজন। অতঃপর লক্ষ্মী মাতা প্রস্থান করিল, গদাধর গৃহে আসি দেখিতে না পেল। দ্বিজ কেঁদে বলে কোথা লক্ষ্মী ঠাকুরানী, একবার এসো দেখি চরণ দুখানি। এসো মা গো লক্ষ্মী বলি কাঁদিতে সকলে, ভাগ্যদোষে হারালাম গদাধর বলে। ক্রন্দনের ধ্বনি শুনি প্রতিবেশীগণ, গদাধর গৃহে সব আসিল তখন। সবে বলে হে ব্রাহ্মণ কেঁদে কি বা হবে, লক্ষ্মী যাহা বলেছেন শুনো সকল। রুক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে, গৃহ মধ্যে লক্ষ্মী ঘট স্থাপন করিবে। প্রতি গুরুবারে সবে লক্ষ্মীরে পূজিবে,
তার ফলে তোমাদের দুঃখ দূর হবে। আরো যাহা বলেছেন শুনো হে ব্রাহ্মণ, ডালিমতলায় পোতা আছে বহু ধন, সেই ধন তুমি দ্বিজ তুলিয়া আনিবে, রাজার সমান তুমি মহাধনী হবে। শুনি তাহা গদাধর দ্রুত গতি যায়, নানা রত্ন পায় দ্বিজ ডালিমতলায়। লক্ষ্মীরে স্মরণ করি তখনও ব্রাহ্মণী, গৃহ মাঝে লক্ষ্মী ঘট স্থাপিলেন তিনি। অচলা হইয়া লক্ষ্মী বাধা থাকে ঘরে, লক্ষ্মীরও অপার লীলাকে বুঝিতে পারে। দুঃখী গদাধর দ্বিজ রাজা সম হয়, মৃত্যু অন্তে বৈকুণ্ঠেতে গমন করায়। লক্ষ্মী পূজা চৈত্র মাসে যে জন করিবে, তার গৃহ ধন্য সর্জে পরিপূর্ণ হবে। চৈত্র মাস ব্রত কথা হইল সমাপন, ভক্তি ভরে ডাকো সবে লক্ষ্মী নারায়ণ। শ্রীশঙ্কর স্তব স্তুতি কিছু নাহি জানে, করুণা কটাক্ষ লক্ষ্মী কর নিজ গুণে। ইতি চৈত্র মাসের ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা, আমার চৈত্র মাসের ব্রত কথা সমাপ্ত হলো। আর আজকের এই সুন্দর ভিডিওটা আর মা লক্ষ্মীর ব্রত কথা, মা লক্ষ্মীর চৈত্র মাসের ব্রত কথা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি সুন্দর আর একটি ভিডিওর সঙ্গে। সবাইকে নমস্কার।